আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানবো ঝালকাঠি জেলার ভোটের হিসাব তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল। ঝালকাঠির মাটি বরাবরই বিএনপির ঘাঁটি। দক্ষিণাঞ্চলের এই জেলায় ধানের শীষের ভোটই বেশি। বারবার জনগণের ভোটে তা প্রমাণ হয়েছে। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আধিপত্য থাকবে কিনা তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। গুঞ্জন ছড়িয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনার দলগুলো সমন্বয় করে প্রার্থী দেবে। এটি ঘটলে ভোটের মাঠে বিএনপি প্রার্থীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলার 4টি উপজেলা নিয়ে 2টি সংসদীয় আসন গঠিত হয়েছে। উভয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 1.5 ডজনের বেশি। বিপরীতে জামায়াত দিয়েছে একক প্রার্থী, তবে সেটাও চূড়ান্ত নয় বলে জানা গেছে। কেউ কেউ বলছেন এগুলো ডামি প্রার্থী। চূড়ান্ত প্রার্থী দেয়া হবে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা শেষ হওয়ার পর। এরপর তুলনা করা যাবে কার চেয়ে কে বেশি শক্তিশালী ও ভোটের মাঠে প্রভাব কার বেশি। দর্শক, শুরুতে জানবো ঝালকাঠি 1 তথা রাজাপুর ও কাঠালিয়া আসনের কথা। রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে তৎপর আছেন বিএনপির 8 নেতা। তারা সবাই দলের মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে বেশি আলোচনায় আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিক হাওলাদার, জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি ও রাজাপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ডক্টর জাকারিয়া লিঙ্কন, সদ্য বিএনপিতে যোগ দেয়া কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক প্রচারের মাঠে সরব। তারা সবাই নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তি ও সক্ষমতার জানান দিচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। এলাকায় ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে দাবি করছেন তারা। অপরদিকে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। দলের রাজাপুর উপজেলা শাখার সাবেক আমির ও বর্তমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মৌলানা হেমায়েত উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। তার পক্ষে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন জনসেবামূলক কাজ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে রাস্তা ও সেতু সংস্কার সহ সামাজিক কাজ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে দলটি। জামায়াতের তৎপরতা থাকলেও এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি ইসলামী আন্দোলন সহ অন্য ইসলামী দল এবং জাতীয় নাগরিক পার্টি। তবে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হককে জামায়াত সহ অন্য দলগুলো সমর্থন দিতে পারে বলে জানা গেছে। দর্শক, এবার জানবো ঝালকাঠি 2 তথা সদর ও নলছিটি আসনের কথা। সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত 8 জন। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা আল গাজী, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও সৌদি আরব পশ্চিম বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন জোর প্রচারণা চালাচ্ছেন। 2008 সালে বিএনপির মনোনয়ন পান ইলেন ভুট্টো। তিনি সে যাত্রায় পার হতে না পারলেও 2001 সালের নির্বাচনে পাশ করেছিলেন। এরই ধারাবাহিকতায় 2018 সালেও দলের টিকিট পান তিনি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে ধানের শীষের প্রতীক দেয়া হয় জিবা আমিনার হাতে। এদিকে বারবার কারা নির্যাতিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার MG জাকারিয়াও এবার বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এ আসনে একক প্রার্থী দিয়ে প্রচারে এগিয়ে আছে জামায়াত। দলটি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও বরিশাল BM কলেজের সাবেক AGS শেখ নিয়ামুল করিমকে প্রার্থী ঘোষণা করেছে কয়েক মাস আগেই। নলছিটির সন্তান নিয়ামুল জামায়াতের ব্যবসায়ী সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, নির্বাচনী প্রচার চালাতে গিয়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে তরুণ ভোটাররা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানাবো ফেনী জেলার চিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।